নমস্কার বন্ধুরা, রুমা সাঁতরা ভিলেজ ফুডে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমি বানাবো একটা ভিন্ন স্বাদের রেসিপি, যেটা আপনারা বড় বড় রেস্টুরেন্টে গেলেও এইটা পাবেন না। খুব কম সময়ে কম উপকরণে হাতের কাছে এই দুটো জিনিসই আপনাদের অ্যাভেলেবেল থাকে, শুধু বানিয়ে খেলেই হবে। তার জন্য এখানে আমি দুটো বড় সাইজের পটল নিয়েছি, আর পটলটা একবারে কচি দেখে নিতে হবে। পটল দুটোকে আমি গ্রেটারে করে কুড়িয়ে নিয়েছি। তারপরে আমি এখানে 3টা ডিম নিয়ে নিচ্ছি। দুটো পটলের জন্য আমি এখানে 3টা ডিম ব্যবহার করছি। আপনারা অবশ্যই পটলটা বাড়িয়ে নিলে ডিমেরটাও বাড়িয়ে নিতে পারেন। ডিমের উপর দিয়ে দেবো পরিমাণ মতো লবণ, হলুদের গুঁড়ো, আর দেবো কিছুটা গোলমরিচের গুঁড়ো। আপনারা গোলমরিচটা হাতের সামনে না থাকলে লাল লঙ্কার গুঁড়োটাও দিতে পারেন। দিয়ে খুব ভালোভাবে একটা মিক্সিং দিয়ে আমি মিক্স করে নিলাম। খুব ভালোভাবে সব কিছু একসাথে মিলিয়ে নিতে হবে, তাতে সব কিছু ভালোভাবে ঘাঁটা হয়ে যাবে। আর খুব সুন্দরভাবে এই ডিম আর পটলের ধোকাটা খুব সুন্দরভাবে তৈরি হয়ে যাবে। দেখতেই পাচ্ছেন কত সুন্দরভাবে আমি ঘাঁটিয়ে নিচ্ছি। এবার একটা ফ্রাইং প্যানে আমি তেল গরম করতে দিয়ে দিয়েছি। তেলটা গরম হয়ে গেলে আমি এই মিশ্রণটি তেলের উপর দিয়ে দেব। আর এই ধোকাটা অবশ্যই আমরা ফ্রাইং প্যানে করার চেষ্টা করব। দিয়ে 5 মিনিট ঢাকা দিয়ে রাখতে হবে, তাহলে এক পাশটা খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে যাবে আর ভাজাও হয়ে যাবে। দেখুন খুব সুন্দরভাবে এক পাশটা আমার হয়ে গেছে। এইটাকে আমি খুন্তি দিয়ে তুলব না, তাহলে এতে ভেঙে যেতে পারে। তার জন্য আমি এখানে একটা প্লেট নিয়েছি, একটু ওপর করে উল্টিয়ে দিলাম। খুব সুন্দরভাবে উপর হয়ে যাবে আর এটা ভেঙে যাওয়ার চান্সও থাকবে না। এইভাবে আমি অপর পিঠটাও খুব সুন্দরভাবে সেদ্ধ আর ভাজা করে নিচ্ছি। দেখুন খুব সুন্দরভাবে ডিম আর পটলের ধোকাটা আমার সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। এবার আমি নামিয়ে নেব। নামিয়ে নিয়ে আমার পছন্দ মতো আমি এটা কেটে নিচ্ছি। অবশ্যই আপনারা চেষ্টা করবেন নিজেদের পছন্দ মতো করে নেবার। আর খুব সুন্দরভাবে এটা হয়ে গেছে, কেউ দেখলে বুঝতেই পারবেন না এই ডিম আর পটল দিয়ে এত সুন্দর একটা জিনিস তৈরি হয়ে যায়। আপনারা চাইলে এটা স্ন্যাক্স হিসেবেও খেতে পারেন। আমি এখানে এর কারি বানাবো। প্রথমে কেটে নিচ্ছি। সব কিছু আমার কাটা হয়ে গেলে আমি ফ্রাইং প্যানে আর কিছুটা তেল দিয়ে দেব। অবশ্যই এই রান্নাটা সরিষার তেল দিয়ে করে নেবার চেষ্টা করবেন, তাহলে এর স্বাদটা আরও দ্বিগুণ হয়ে যাবে। আমি এখানে পটল ব্যবহার করছি। আপনারা পটলটা যদি অ্যাভয়েড করতে চান এখানে একটু কুমড়োও দিতে পারেন। কুমড়ো দিয়েও এই রেসিপিটা খুব সুন্দর হয়। তেলের উপরে দিয়ে দেব দুটো বড় সাইজের পেঁয়াজ কুচি। আপনারা পেঁয়াজটা কম বেশি করে নেবেন। পেঁয়াজটা আমি সুন্দর ব্রাউন করে ভেজে নেব। পেঁয়াজটা সুন্দর ব্রাউন করে ভাজা হয়ে গেছে। এর ওপরে দিয়ে দেব 2 চামচ আদা রসুন বাটা। আদা রসুনটা খুব ভালো করে ভেজে নেব। আর এই রান্নাটা হালকা আঁচে সময় নিয়ে করে নিতে হবে। মশলাটা যত ভালো ভাজা হবে এই রেসিপিটা কিন্তু ততই সুন্দর লাগবে। এর উপরে দিয়ে দিচ্ছি একটা বড় সাইজের টমেটো কুচি। টমেটো কুচির উপর দিয়ে দেব হলুদের গুঁড়ো, দিচ্ছি লাল লঙ্কার গুঁড়ো, দিয়ে খুব ভালো মতো আবারও কষিয়ে নেব। কষাতে কষাতে যখন টমেটোটা খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে আর এখান থেকে তেল ছাড়তে শুরু করবে, তখন আমি দিয়ে দেব পরিমাণ মতন জল। জলটা ফুটে এলে দিয়ে দেব সেই ডিম পটলের ধোকাগুলো দিয়ে প্রায় 1 মিনিট ফুটিয়ে নিলেই হবে। আর উপর থেকে কিছুটা ধনেপাতা কুচি দিয়ে দেব। খুব সুন্দরভাবে তৈরি হয়ে যাবে। আপনারা গরম ভাতের সাথে যদি এই রেসিপিটা এটা যদি বানিয়ে খান তাহলে অন্য কিছুর প্রয়োজনই মনে হবে না। আজকের মতো এই পর্যন্ত। আপনারা অবশ্যই চেষ্টা করবেন পুরো ভিডিওটা দেখার, তাহলে আপনাদেরই সুবিধে হবে। আর এই রকম রেসিপি পেতে আমাকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন। আজকের মতো এই পর্যন্ত। টাটা। সবাই ভালো থাকবেন, ভালো রাখবেন।